কাতারে ভারতীয় ব্যবসায়ীদের পেছনে ফেলে ক্রমাগত আধিপত্য বিস্তার করে চলেছে বাংলাদেশি ব্যবসায়ীরা। দীর্ঘদিন ধরে সুনামের সাথে রেস্টুরেন্ট, মুদি দোকান, টেইলরিং, সেলুন, ফার্নিচার সহ নানা ধরনের ব্যবসা করে আসছেন এসব ব্যবসায়ীরা। তাদেরই একজন ব্যবসায়ী মোহাম্মদ আনিস উদ্দিন সৌদি আরব, দুবাই ও কাতারে তার ৩০টিরও কোম্পানিতে বাংলাদেশের ৭০০রও অধিক প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। কাতার থেকে আরও জানাচ্ছেন সহকর্মী গোলাম মাওলানা হাজারি। চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার পূর্ব সুয়াবিল গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে আনিস উদ্দিন ভাগ্য পরিবর্তনের আশায় ২০০৬ সালে পাড়ি জমান সৌদি আরবে। সেখানে ৭ বছর চাকরি করলেও সফলতার মুখ দেখতে পাননি। এর ৩ বছর পর ২০১৫ সালে নিজের সততা, মেধা ও কঠোর অধ্যবসায়ের মাধ্যমে কাতারে তৈরি করেছেন নিজস্ব প্রতিষ্ঠান। আমাদের পার্শ্ববর্তী দেশগুলো দেখেন, নেপাল, ইন্ডিয়া, ওরা এখানে আসতে তো কোনো ভিসার টাকাই লাগে না, জাস্ট আপনি টিকিটটা করে চলে আসতে পারবেন। কিন্তু এক্ষেত্রে আমাদের দেশে দেখা যায় যে বিশাল একটা বড় অ্যামাউন্ট গুনতে হচ্ছে ওদের, যার কারণে ভালো স্কেলগুলো আমরা পাচ্ছি না। তিনি মূলত বাংলাদেশি আভায়া, এমব্রয়ডারি ও পোশাক শিল্পের মাধ্যমে নিজের ভাগ্য পরিবর্তন করছেন। এরপর একে একে প্রতিষ্ঠা করেন আরও ৩০টি প্রতিষ্ঠান। এখন অলমোস্ট আমার মোর দেন ৩০টার উপরে আছে কোম্পানি, বাংলাদেশি অ্যারাউন্ড 500। আনিস উদ্দিন ছাড়াও কাতারে থাকা অন্যান্য ব্যবসায়ীরা সেখানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, যারা দেশের রেমিটেন্স প্রবাহে ভূমিকা রাখছেন। মধ্যপ্রাচ্যের বিশেষ সংকটে আছে এবং দক্ষ শ্রমিকের সংকট। বাংলাদেশ সরকার যদি দক্ষ শ্রমিক এই মধ্যপ্রাচ্যে পাঠায়, তাহলে বাংলাদেশের রেমিটেন্সে আরও অনেক বড় ভূমিকা রাখবে। গোলাম মাওলানা হাজারি, ৭১।